খাই দেখেন, এই যে আমার কাছে যে তরমুজটা দেখতেছেন, এই তরমুজের ওজনটা কত হবে আপনারাই বলুন। এই একটা তরমুজ তারা বিক্রি করতেছে 38 থেকে 48 টাকার। কৃষকরা বিক্রি করতে পারতেছে না বিধায় মাঠকে মাঠ পড়ে আছে কতগুলো তরমুজ। কি করবে তারা উঠিয়ে? সিন্ডিকেটের বিষ দাঁত ভাঙতে সরাসরি আজ আমি চলে এসেছি তরমুজের সেই বিখ্যাত এক জনপদে। আজ আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালীর সেই ধূসর তৃপ্ত বালুচরে, যেখানে মাথার ঘাম পায়ে ফেলে কৃষকরা ফলিয়েছে এই শস্য সবুজ সোনা। আমি আজ এখানে কোনো পর্যটন হিসাবে বা পর্যটক হিসাবে এখানে আসিনি, এসেছি আপনাদের চোখ খুলে দিতে। চলুন আপনাদেরকে আজ আমি কিছু দেখাতে চলেছি। যে তরমুজ আপনারা পাড়ায় বা পাড়ার মোড়ে এবং বাজারে আকাশ ছোঁয়া দামে কিনতেছেন, সেই তরমুজের উৎসস্থল কোথায় আজ আমি সেখানেই উপস্থিত হয়েছি। কৃষকদের কষ্ট ও আমাদের বাস্তবতা কি বলে সেটাই আজ আমি দেখাবো। এই যে দেখছেন সারি সারি তরমুজ, এগুলো চাষ করতে একজন কৃষকের কতটা রাত জাগা কষ্ট আর কতটা পুঁজি লাগে আমরা শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসে কল্পনাও করতে পারি না। অথচ মাঝপথে কিছু অসাধু সিন্ডিকেট চক্র এই কষ্টের ফসলকে সাধারণ মানুষের নাগালের বাহিরে নিয়ে যায়। এই যে দেখতেছেন এখন আমি বসে আছি এই তরমুজের সেই ক্ষেতের ভিতরে। আজ আমি স্বীকার করছি এই সিন্ডিকেটের দেয়াল ভেঙে দিয়ে আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো মাঠ থেকে কী পরিমাণে তরমুজ উৎপাদন হয় এবং কী পরিমাণে তরমুজ আপনাদের কাছে যাচ্ছে, কেমন হয় আসলে তরমুজ আর কেমন হয় তার দরদাম, সব কিছু ব্যবসায়িক নির্দেশনামূলক ভিডিওটি আজ হতে চলেছে। চলুন আমি এই যে দেখেন বিশাল এই মাঠটি ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আপনারা যারা বেকার বসে আছেন বা ভাবছেন নতুন কিছু করবেন, তাদের বলছি আপনারা সরাসরি কৃষকের সাথে যোগাযোগ করুন এবং কৃষকের সাথে যোগাযোগ করে সরাসরি বিজনেস শুরু করুন। মাঝখানে কোনো দালাল এবং দালাল চক্র বাদ দিয়ে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর সাহস করুন। আপনি যদি সরাসরি কৃষকের সাথে যোগাযোগ রেখে ভোক্তার কাছে মাল পৌঁছাতে সক্ষম হন, তাহলে যেমন আপনি লাভবান হবেন, তেমনি সাধারণ মানুষও কম দামে ফল কিনতে পারবে। এটা কিন্তু আসলে পটুয়াখালীর সেই গোলাচিপা থেকে আপনি বদনাতলী ফেরিঘাটে আসতে হবে এবং সেই বদনাতলী ফেরিঘাট পার হয়ে আসতে হবে চরকাজলে। আমি কিন্তু সেই চরকাজলেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু বলাটা যত সহজ, আসাটা কিন্তু তার চাইতেও অনেক কঠিন। আর আপনি যদি একবার এসে এই তরমুজের সাম্রাজ্যের ভিতরে প্রবেশ করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার মতো আর লাকি ম্যান দুটাও নেই। একমাত্র আপনিই সেই ভাগ্যবান যে কিনা চলে এসেছেন তরমুজের সেই স্বর্গরাজ্যে। দেখুন এই মাঠকে মাঠ কত তরমুজ পড়ে আছে, কেনার মতো কোনো লোক নেই। কৃষকেরা কিন্তু উঠিয়ে রেখে দিয়েছে, কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা কিনতেছে না, তাদেরকে বলতেছে যে এই মুহূর্তে আমাদের এলাকায় তরমুজ বিক্রি করা সম্ভব হচ্ছে না এবং অনেক কম দাম, এই বলে তারা কিনতে পারতেছে না। এবং কৃষকেরাও কিন্তু এটাকে তাই মনে করে মাঠকে মাঠ ফসল তুলে এইভাবেই ফেলে রেখেছে। কেননা তারা যদি বিক্রি করতে না পারে, তাহলে এই ফসলটি কি করবে? আর কিছুদিন রাখলে তো এমনি ফেটে চলে যাবে। অলরেডি একটি করে তরমুজ আপনারা দেখতেছেন 5 থেকে 6 কেজি করে ওজন হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে আমার কাছে যে তরমুজটা দেখতেছেন, এই তরমুজের ওজনটা কত হবে আপনারাই বলুন। এই তরমুজের ওজন 5 থেকে 6 কেজি ওজন হবে। আমি এখানে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারলাম এবং তাদের কাছে সরাসরি কথা বলেছি যে আসলে এইসব তরমুজ কত টাকা করে বিক্রি হয়। তারা বললেন যে এখানে মোটামুটি এইটুকুর ভিতরে যে আমি যে এরিয়াটা দেখাইছি, এখানে মোটামুটি 48 থেকে 5,000 পিস তরমুজ হওয়ার সম্ভাবনা রয়েছে এই এরিয়ার ভিতরে। তাহলে এই 4800 থেকে 5,000 পিস তরমুজ তারা বিক্রি করবে, তাদের একটা আশা, খুব হলে 3.5 থেকে 4 লাখ টাকায়। তাহলে ভাবুন তো একটা করে তরমুজ কয় টাকা পিস পড়ে? 38 টাকা, 40 টাকা, 42 টাকা, 48 টাকা। আমার মনে হয় না যে তার চাইতে বেশি একটি করে তরমুজের ওজন, একটি করে তরমুজ তারা বিক্রি করতে পারবে। সেই তরমুজ আমরা আমাদের এলাকায় কেন 1
কেজি 60 টাকা করে কিনে খাবো। একবার ভাবুন তো, 1 কেজি তরমুজ যদি আপনি 60 টাকা করে কিনে খান, তাহলে এই একটা জায়গায় কতটা তরমুজ হতে পারে? এই একটাতে কয় কেজি হতে পারে? তাহলে এই একটা তরমুজ তারা বিক্রি করতেছে 38 থেকে 48 টাকার ভিতরে। সেই তরমুজ আমরা কিনে খাইতেছি 500 থেকে 600 টাকাতে। তাহলে একবার ভেবে দেখুন, আমরা কি দেশের ক্ষতি করতেছি নাকি উপকার করতেছি? হয়তোবা আপনারা মনে করতে পারেন যে আপনাদের কাছে আমি কি ভিডিও তুলে ধরছি। আরও বাস্তব কিছু চিত্র দেখুন। কৃষকরা বিক্রি করতে পারতেছে না বিধায় মাঠকে মাঠ পড়ে আছে কতগুলো তরমুজ। কি করবে তারা উঠিয়ে এইসব তরমুজ? যদি বিক্রি করতে না পারে, যদি সঠিক জায়গায় পৌঁছাতে না পারে, কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আছেন যারা কিনতেছেন, কিনে বেশি রেটে বিক্রি করতে যাচ্ছেন। তখন আমাদের মতো সাধারণ লোকজনেরা যখন সেটা কেনার মতো সামর্থ্য থাকতেছে না, তখন তারা বিক্রিও করতে পারতেছে না। যদি বিক্রি না হয় তারা কিনবে কেমনে? কিন্তু তারা যদি সঠিক রেটে সুন্দরভাবে একটা তরমুজ এখান থেকে 38 টাকা করে কিনে সেই তরমুজটা আমাদের এলাকায় গিয়ে যদি 150 টাকাও বিক্রি করে, আমার মনে হয় না যে একটা তরমুজও আজ এই জায়গাতে পড়ে থাকার কথা ছিল না। সকল তরমুজগুলো বিক্রি হয়ে যেত। কিছুদিন পরে যদি এই তরমুজগুলো নষ্ট হয়ে যায়, এই তরমুজগুলো যদি পানিতে ফেলে দেওয়া লাগে, এই তরমুজগুলো যদি সাগরের জলে ভেসে দিতে হয়, তাহলে বলুন তো একটা করে কৃষকের কতটা কষ্ট হবে? তাই আমি আপনাদেরকে বলছি, সিন্ডিকেটের দেয়াল ভেঙে সামনের দিকে এগিয়ে আসুন। আমি আসি, আপনি আসুন এবং অপরকে সহযোগিতা করুন। আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন, আপনারা যদি এইসব জায়গা ঘুরে দেখতে পারেন এবং সরাসরি মালিকের সাথে কথা বলতে পারেন, তাহলে খুব কম রেটে এই সব তরমুজগুলো কিনে আপনি এলাকায় সাপ্লাই করে ভালো একটি বিজনেস করতে পারবেন। জানি না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো, কী পরিমাণ উপকৃত হলেন। আমি মনে করি আমার এই ভিডিও দেখে হয়তোবা একটা হলেও বিজনেসম্যান তৈরি হবে। সে যদি সার্থক হতে পারে, আমি মনে করব আমার ভিডিওটাও সার্থক হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদেরকে একটু মনে করানোর থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমি আরও অনেক জায়গা ঘুরব, অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের কোন জায়গা সবচাইতে জনপ্রিয় এই বরিশাল বিভাগের ভিতর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেখানে গিয়ে সেখানকার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।